বাসে মহিলা সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। অভিযুক্তকে ধরে শিয়ালদহে পুলিশ কিয়স্কে আনার পরই ধুন্ধুমার কাণ্ড। কিয়স্কে ব্যাপক ভাঙচুর দুষ্কৃতীদের। চোখের সামনে কিয়স্ক ভাঙতে দেখেও নীরব দর্শক পুলিশ। ফের আক্রান্ত পুলিশ এবং পুলিশের যে ট্রাফিকের যে কিয়স্ক, সেই কিয়স্ক সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে। শিয়ালদার পুলিশ কিয়স্কে তাণ্ডবের চিহ্ন স্পষ্ট। ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাঁচের টুকরো, জানলায় ঝুলছে ভাঙা কাঁচ। ব্যক্তি তাকে এই পুলিশ কিয়স্ক থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশ কর্তব্যরত পুলিশ কর্মীরা সেটা বাধা দিতে গেলে পুলিশ কর্মীদের হেনস্থা করেন, শারীরিকভাবে হেনস্থা করেন এবং আচমকা রীতিমতো বাঁশ শক্ত লাঠি দিয়ে এই পুলিশ কিয়স্ক ভেঙে দেওয়া হয়। সোমবার রাতে ব্যাপকভাবে ভাঙচুর চালায় কয়েকজন দুষ্কৃতী। আক্রান্ত হয় পুলিশ কর্মীরাও। কিন্তু কেন এই হামলা? অভিযোগ, বাসে মহিলার সঙ্গে অভব্য আচরণ করে এক সহযাত্রী। তাকে ধরে এনে শিয়ালদার পুলিশ কিয়স্কে বসিয়ে রাখে পুলিশ। এরপরই পুলিশ কিয়স্কে চড়াও হয়ে কয়েকজন ভাঙচুর চালায় বলে অভিযোগ। কেন বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ? ফরম্যান ইস্যু, ডিভাইড অ্যান্ড রুল, দাঙ্গা, মারপিট, হেট্রেড পলিটিক্স করে আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে। এটা কাম্য না। বাংলার পুলিশের ওপর রাজ্যবাসী আস্থা হারিয়েছেন বলে অভিযোগ বিরোধীদের। যেটাই চালায় দুষ্কৃতীরা, আর পুলিশ হচ্ছে সেই দুষ্কৃতীদের যারা রক্ষা করেন। তৃণমূল কংগ্রেসের নেতাদের সুরক্ষা দিতে ব্যস্ত, তাহলে পুলিশের উপরে আস্থা থাকবে কি করে? নিরাপত্তা নেই, কোনোভাবে নিরাপত্তা আছে নাকি? তৃণমূল কংগ্রেসের মাফিয়া রাজ, পুলিশ, তারা সবাই মিলে হচ্ছে একটা টাকা কামানোর জায়গা, কাটমানি কামানোর জায়গা তৈরি করেছে। পুলিশের সামনেই কিয়স্কে ভাঙচুর, কেন আটকাতে পারল না পুলিশ? আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কি শুধুই নীরব দর্শক হয়ে থাকবে? রিপাবলিক বাংলা। আর এদিকে পুলিশের ভূমিকা নিয়ে এবার আড়াআড়ি ভাগ তৃণমূল কংগ্রেস। গতকালই পুলিশের ভূমিকার সমালোচনা করেন সৌগত রায়, হুমায়ুন কবির। 24 ঘন্টার মধ্যেই তীব্র কটাক্ষ মদন মিত্রের। কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। আর পুলিশ কাউকে ধরতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয়, তাহলে আরো পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে। পুলিশের কাজ নিয়ে যে বর্ষিয়ার নেতা তৃণমূল সাংসদ সৌগত রায় একেবারেই খুশি নন, তা স্পষ্টভাবে বলেছিলেন তিনি। আরও এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী প্রায় বানিয়ে ফেলেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু সৌগত হুমায়ুনদের পাশাপাশি জবাব দেওয়ার লোকের অভাব নেই তৃণমূলে। সৌগত রায়কে কিভাবে কটাক্ষ করলেন মদন মিত্র, শুনুন একবার। সৌগত এখন দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম লেভেলে চলে গেছে, তাকে তো আমার মেনে চলতেই হবে। কলকাতা পুলিশের ওভারলোডেড। আমার মনে হয় যে ইন্টেলিজেন্সে আরো লোক বাড়ালে ভালো হয়। এইখানেই থেমে থাকেননি কামারহাটি তৃণমূল বিধায়ক। সৌগত নিরাপত্তা রক্ষীকে নিয়ে কি বললেন তিনি, শুনুন। সৌগতদা কি জানে যে সৌগতদার যে সিকিউরিটি, তার কাজ সৌগতদাকে সিকিউরিটি দেওয়া। তাকে দিয়ে কি কি কাজ করানো হয়, চুন পান, বাজার, খাওয়া, রান্না, সে সৌগতদাকে সিকিউরিটি দেবে কখন? হুমায়ুন কবিরের মন্তব্য নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মদন মিত্র। কে মুখ্যমন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, আমার মনে হয় সে জানে না যে এটা আমাদের জুরিডিকশনে পড়ে না। মদন মিত্র যাই বলুন, পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিধানসভার অধ্যক্ষ। পুলিশকে একটু তৎপর হওয়া দরকার, এটুকু আমি বুঝতে পারছি যে পুলিশের একটু তৎপর হওয়ার দরকার। তৎপরতার অভাব একটু অনেকেই বলেছেন, আমিও ব্যক্তিগতভাবে মনে করি আরেকটু বেশি এদের কনসাস হওয়া দরকার। উর্দি ঘিরে তরজার মধ্যেই তৃণমূলকে নিশানা বিজেপির। আভ্যন্তরীণ দ্বন্দ্ব না বাহ্যিক দ্বন্দ্ব, এসব গুরুত্ব না দিয়ে রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রশ্নে এই দলটার বিসর্জন হওয়া উচিত। ফলে তাদের আভ্যন্তরীণ হোক আর বাহ্যিক হোক, দ্বন্দ্ব নিয়ে মানুষের প্রশ্ন নেই। প্রশ্ন আছে এই দলটা কবে বিদায় হবে। পুলিশের একাংশকে পক্ষপাত তুষ্ট বলে মন্তব্য রাজ্যপালের। Calcutta police is criminalized, a part is politicized, a part is corrupt. This is my observation, and then I cannot blame the entire police force for this. তৃণমূলের অন্দরেই পুলিশ মন্ত্রী বদলের দাবি উঠেছে। পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় মানছেন দলের একাংশই। এরপর কি ব্যর্থতার দায় মাথায় নেবেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা।